নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পালং চিংড়ির রেসিপি। পালং পনির বা পালং চিকেন তো আমরা শীতকালে বানিয়েই থাকি, চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে পালং শাকটাকে গোড়াগুলোকে কেটে নিয়ে শুধু পাতাগুলোকে নিলাম। এখানে আমি এক বান্ডিল পালং শাকের অর্ধেকটা নিয়েছি। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে এবার পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াতে কিছুটা জল গরম করে শাকগুলোকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট শাকগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 3 এভাবে ফোটাবার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইবারে একটা ছিদ্রযুক্ত পাত্রতে ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলে পালং শাকের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং শাকের সবুজ রঙটা মোটামুটি থাকবে। এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে এটাকে বেটে নেব। বাটার সময় দিয়ে দিলাম গোটা 4-5 আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর 1 চামচ টক দই। কাজু বাদাম আর টক দইটা দিলে টেস্টটাও যেমন ভালো হবে, তেমনি গ্রেভির টেক্সচারটাও ভীষণ সুন্দর হবে। এইবারে রান্নাটা শুরু করছি। সর্ষের তেলে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দেব পেঁয়াজটা। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, তোমরা বেটেও নিতে পারো। রসটাকে নিংড়ে নিয়ে দিলাম। রসটা সমেত দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় না, রসটা পরে আমি রান্নাতে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে এবার বেশ একটু লালচে করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। 50% মতন ভাজা হয়ে যেতে মেশাবো এবার আদা এবং রসুনটা। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি এবং 5 কোয়া রসুন নিয়েছি, দুটোকেই গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। আদা রসুনটাকে দিয়েও কিছুটা সময় ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় এবং পেঁয়াজটাও আরেকটু লালচে হয়ে ভাজা হয়ে যায়। দেখো আস্তে আস্তে পেঁয়াজের রঙটা লালচে হতে শুরু করেছে। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই 1.5 থেকে 2 মিনিট লাগবে পেঁয়াজটা ভাজতে। এবারে এতে মিশিয়ে দেব টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণে তরকারি করবে সেই আন্দাজে পেঁয়াজ বা টমেটো এই মশলাগুলো নেবে। টমেটোটাকে তোমরা বেটেও ব্যবহার করতে পারো। টমেটোটাকে দিয়ে একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও কিছুটা পেঁয়াজের সঙ্গে ভাজবো যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে। দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে, আমি খুন্তি দিয়ে ওই জন্য ম্যাশ করে দিচ্ছি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই 1/2 টিস্পুন করে দিলাম। এখানে তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। আমি দিলাম না, কেন লাল রঙটা দিলে পালং শাকের সবুজ রঙটা একটু নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে দিলাম না। মশলাগুলো একটু কষে দিয়ে দিলাম যে পেঁয়াজের রসটা ছিল সেই রসটা, কেননা মশলাটা নইলে পুড়ে যেতে পারে। পেঁয়াজের রসের পরিবর্তে জলও দেওয়া যেতে পারে, কিন্তু আমার পেঁয়াজের রসটা ছিল বলে পেঁয়াজের রসটা দিয়ে দিলাম। দেখো মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে ভালো রকমভাবে। এইবারে মিশিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে অল্প করে ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবারে কিছুটা সময় কষতে হবে মশলার সঙ্গে। এই 1.5 থেকে 2 মিনিট মতন কষলেই হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। মশলার সঙ্গে মাছগুলোকে একটু কষে নিলে মাছের ভেতরে মশলার ফ্লেভারটা আসবে এবং টেস্টটা ভালো হবে। মিনিট 2 কষার পর দিয়ে দিলাম পালং শাক বাটাটা। পালং শাক বাটাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে মিক্সিটা ধুয়ে একটু অল্প জলও এতে দিয়ে দেব। অল্প একটু সময় অপেক্ষা করব যতক্ষণ না জিনিসটা ভালো করে ফুটতে শুরু করছে। এই সময় একবার দেখে নেবে নুনটা, যদি প্রয়োজন হয় অল্প একটু নুনও মিশিয়ে দেবে। যখনই ফুট ধরলো তখনই ঢাকা দিয়ে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। তাতে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে এবং মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখো গ্রেভিটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে ভালো রকম তৈরি হয়ে গেছে এবং মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে, কেন যেহেতু আগে থেকে ভাজাও আছে এবং মিনিট 6-7 রান্নাও করেছি গ্রেভির মধ্যে। একদম শেষকালে মিশিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, এটা ভালো রকম ফ্লেভার আনবে তরকারিটায়। তৈরি হয়ে গেল ভীষণই সহজে পালং চিংড়ি। আশা করি রেসিপিটা ভালো লাগলো। শীতের সময় যে কোনো দিন ট্রাই করতে পারো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।